আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা কয়েকদিন আগে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে একজন জাতীয় নেতার বক্তব্য শুনলাম, যেখানে তিনি কাফিরদেরকে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং করতে বলেছেন। সেটা কেমন? তিনি একটি প্রোগ্রামে বা অনুষ্ঠানে গিয়ে বললেন, আমেরিকা তাদের পরীক্ষিত চরম বন্ধু, আমেরিকা তাদের পরীক্ষিত এবং চরম বন্ধু, এটা বলেছেন। আরও বিস্তারিত আছে, যেটুকু সারমর্ম সেটাই বললাম, যে আমেরিকা তাদের বা আমাদের, তিনি বলছে আমেরিকা তাদের বা সবার হচ্ছে পরীক্ষিত বন্ধু, বিশেষ করে তাদের উল্লেখ করেছেন, তাদের যে বক্তব্যটা দিয়েছে যে নেতা, তাদের পরীক্ষিত বন্ধু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের মাধ্যমে সূরা আল ইমরান 28 নম্বর আয়াতে বলছে, তোমরা কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাফিররা তাদের বন্ধু। সূরা আল নিসা 140 নম্বর আয়াতে ঠিক আল্লাহ সেভাবেই ঘোষণা করছে, তোমরা কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এবং সূরা আল মাইদা 51 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন এবং বলছে কাফিররা কাফিরদের বন্ধু। তোমরা কাফিরদের যদি বন্ধু হিসেবে গ্রহণ করো, তুমি তাদের সঙ্গী বা তুমি তাদের সাথে মিশে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বহুভাবে কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, এবং আমরা মুসলিম যারা মুসলমানদের বন্ধু এটা বলেছেন, এবং কাফিরদের বন্ধু হিসেবে গ্রহণ করতে বলেছেন। কিন্তু আমাদের দেশের নেতা তিনি আমেরিকা, যারা কাফের রাষ্ট্র বা কাফের, তাদেরকে বন্ধু হিসেবে পরীক্ষিত বন্ধু হিসেবে গ্রহণ করলেন। এটা হচ্ছে হতাশাজনক, এমন একটা বক্তব্য যেটা হতাশাজনক এবং লজ্জাজনক।